আজকে করবো শুটকি ভর্তা। শুটকি ভর্তা করতে কি কি লাগছে তা তো তোমরা দেখবেই। আর শুটকি মাছে কিন্তু প্রচুর গুণ আছে, অনেকেই জানো না, তারা দেখে নাও। আর যারা জানো তারা তো জানোই। কিন্তু শুটকি মাছের লোটে শুটকি ভর্তা করব। তো লোটে শুটকির ওই পেটের কাছের কালো অংশটা কেটে দিয়ে ধুয়ে নিলে তাহলে কিন্তু গন্ধটা অনেক কম হয়। যারা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে তারা তো ভালোবাসেই, আর যারা একটু কম মানে খেতে অতটা ঠিক পছন্দ করে না, তারা যখন ওই শুটকি মাছটা সেদ্ধ করবে তার আগে ওই পেটের কাছে একটু কাটা কালো মতন অংশ দেখবে, সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দেবে। এই যে হলো শুটকি মাছ, এই যে পেটের কাছটা কেমন কালো মতন আছে না, এই কালো মতো অংশটা এই যে এইটা কেটে বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু গন্ধটা অনেক কম লাগবে। কেমন করে শুটকি মাছে প্রচুর গুণ, কেমন করে করছি শুটকি ভর্তা সেটাও তোমরা দেখো, আর কি কি গুণ আছে সেটাও রান্না করতে করতে আমি বলছি, শোনো। চলো আমরা এবার রান্নার দিকে যাই। আজকে শুটকি মাছের একটা অন্যরকম পদ বানাবো, তার জন্য আমি এই কটা শুটকি মাছ নিয়ে নিলাম। নিয়ে আমি এগুলোকে প্রথমে আগে ধুয়ে নেব। ভালো করে মাছগুলোকে প্রথমেই একটু আগে ধুয়ে নিচ্ছি। এটাকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে শুকিয়ে ইয়ে করে নেবো, সেদ্ধ করে নেবো। তোমরা তো দেখলে শুটকি মাছটা একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি, যাতে এই মানে শুটকি মাছের নাড়ি ভুড়ির সমেতই তো এটা শুকায়। আর এটার মধ্যে অনেক বালি ঠালিও থাকে, তার জন্য শুটকি মাছটাকে ভালো করে 5-6 বার 7 বার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়েছে। আর নিয়েছি শুটকি মাছের ভর্তা করব। আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুপাতে, আর নিয়েছি এই একটা ছোট রসুন, আর নিয়েছি একটু লাল লঙ্কা ঝালের জন্য, আর নিয়েছি হলুদ আর নুন, আর একটু ধনে পাতা নিয়েছি। ভর্তা করবো তো, নামাবার সময় দেবো, তাহলে খুব সুন্দর গন্ধ হবে। কেমন করে করছি তোমাদের দেখাচ্ছি। এই যে শুটকি মাছটা লম্বা লম্বা হয়ে আছে, এটা তো ভাজতে অসুবিধা হবে, তাই শুটকি মাছটা আমি এমনি করে এই যে কেটে কেটে এই যে ছোট ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ছোট ছোট করে নিলে তোমার মানে ভাজতে ভেজে এবং বাটতেও সুবিধা হবে। এমনি করে আমি কেটে কেটে তারপরে কী করে ভাজছি সেসব দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আর শুটকি মাছ তো খুব বেশি খেতে নেই, তাই অল্প করেই নিলাম। গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে অল্প করে তেল দিচ্ছি, কারণ অল্প করে করে দিচ্ছি, কারণ অনেকবার দিতে হবে। তেলটা গরম হয়ে গেল, আর মাছগুলো কুচি কুচি করে কেটে রেখেছি একটু ভেজে নেব। এখনো ভাজবো, আবার পরেও ভাজবো। মাছগুলো যদি এই শুটকি মাছ যদি ওই ধোয়ার সময় নাড়ি ভুড়িগুলো যদি বার করে দিয়ে ধোয়া যায়, কেটে নাড়ি ভুড়িগুলো বার করে দিয়ে তারপরে তোমরা যদি ধুতে পারো, ধুয়ে তারপর যদি ভাজতে পারো, তাহলে কিন্তু গন্ধটা একটু কম হবে। ওরা তো নাড়ি ভুড়ি বার করে আর শুকায় না, তার জন্য একটু গন্ধটা বেশি হয়। আর তোমরা যদি ওই নাড়ি ভুড়িটা বার করে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু তেল দিয়ে একদম বেশ ভালো করে, শুটকি মাছে একটু তেল বেশি লাগবে অন্য তরকারির তুলনায়। একটু ভালো করে ভেজে নিয়ে পরে আবার ভাজবো। ভেজে নিয়ে আগে এটা মিক্সিতে পিসবো একটু ঠান্ডা করে। এটাকে ভেজে তুলে রাখবো, তুলে রেখে এবারে কি করছি তোমরা দেখো। রাখার পর খুব সুন্দর করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। শুটকি মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আমি আবার
অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প নাড়াবো, বেশি ভাজবো না, কারণ মাছটাতে একটু জল দেবো না, বিনা জল দিয়েই আমি এটা ভাজবো এই পেঁয়াজের জলে। আর কটা রসুন দিলাম, কটা রসুন কাঁচাই করে, আর লঙ্কা দিলাম, একটা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। জাস্ট নেড়ে নিলাম। আমি এবার এটা ঠান্ডা করে আমি বাটছি। এবার ঠান্ডা হয়ে গেল যেগুলো ভেজে রেখেছি, এবার আমি ওগুলো সব মিক্সিতে দিচ্ছি এক এক করে। প্রথমে শুটকি মাছটা দিয়ে দিলাম। আমি এই মাছটা যখন কষাবো, কষাতে কষাতে তোমাদেরকে শুটকি মাছের অনেক গুণাগুণ বলবো। কিন্তু শুটকি মাছের অনেক গুণাগুণ আছে, এটা অনেকেই হয়তো জানে না, আবার অনেকে জানেও। কি গুণাগুণ বলবো তোমাদের কষাতে কষাতে। হ্যাঁ, এখন আমি একটু মিক্সিতে আগে বেটে নিই। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব যে অল্প করে ভেজে নিলাম, সেগুলো সব দিয়ে দিই। দিয়ে আর কটা কাঁচা রসুনও দিয়ে দিই। কাঁচা রসুনের গুণ আছে তো প্রচুর। দিয়ে আমি এবার একটা মিক্সিতে বেটে নিই। যে কড়াইতে মাছগুলো পেঁয়াজ ভেজেছি, সেই কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা পুড়ে উঠলে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি যাতে মুখের মধ্যে পড়ে, তাহলে ভালো লাগবে। দিয়ে একটু প্রথমে অল্প নুন দিয়ে ভেজেছি, তাই অল্প একটু নুন দিলাম, আর অল্প হলুদ দিলাম। ঝালের জন্য একটু লাল লঙ্কা দিলাম, এটা ঝাল ঝাল বেশি ভালো লাগে। দিয়ে আমি যেটা বেটে নিয়েছি, দাঁড়া এটা একটু নেড়ে দিই। দিয়ে যেটা বেটে রেখেছি, দেখতে খুব সুন্দর হয়েছে বাটাটা। সেই বাটাটা আমি এবার দিয়ে একটু কষাবো। একজনই তো খাবে, তার জন্য একটু কম করেই করেছি। এই মাছ অতিরিক্ত খেতে নেই, এই মাছে খুব প্রোটিন থাকে। একটা ডিমে, শুটকি মাছের প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তা একটা ডিমের সমান। এটা এত উপকারী মাছ, অনেকে জানে না শুটকি মাছের কী উপকার। এই মাছের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মানে প্রেশার কমা। তারপরে নার্ভ, মাংসপেশি সঠিক কার্যের জন্য সহায়তা করে। প্রচুর ক্যালসিয়াম আছে এই মাছে। তারপর ভিটামিন ডি থাকে, রোদে শুকায় বলে, মাছগুলো রোদে শুকনো হয় বলে ভিটামিন ডি থাকে। তারপরে আয়রন থাকে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। তবে একজন 50 গ্রামের বেশি এই মাছ না খাওয়াই ভালো, অল্প করে খেতে হবে, সব কিছুই বেশি বেশি থাকে। তারপরে মাছে খুব প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, 40টা প্রয়োজনীয় নিউট্রিশন থাকে। নিউট্রিশন মানে পুষ্টি, আর কি পুষ্টিতে ভরপুর। তারপরে 80 থেকে 85% প্রোটিন থাকে। তবে যারা রোগা, যাদের ওজন কম, তারা এই মাছ খেলে ওজন বাড়ে। আর সব কিছু বেশি বেশি থাকায় মাছ কিন্তু বেশি খাওয়া যাবে না, অল্প করে খেতে হবে। আর যারা শুটকি মাছ প্রেমী, তারা ঘরেই মাছ, এই লোটে মাছ বা ছোট ছোট চিংড়ি, এই সব যারা শুটকি মাছ প্রেমী, তারা ঘরে এনে একদম কাঁচাতে পরিষ্কার করে যদি শুকাতে পারে না ভিনিগার দিয়ে, তাহলেই বেশি ভালো। কারণ যাতে মাছগুলো নষ্ট না হয়, তার জন্য তো অনেক কেমিক্যাল দেয় যারা শুকায়। আর যদি ঘরে বেশ এনে পরিষ্কার করে তারপরে শুকাতে পারে, তাহলে তো খুবই ভালো হয়।
যারা শুটকি মাছ প্রেমী তারা অমনি করেই খেতে পারেন, তাহলে কিন্তু ভালো। শুটকি মাছে প্রচুর গুণাগুণ আছে। আর আমি একটু ব্যালেন্সের জন্য অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি, গুড় আর কি, অল্প গুড় দিয়ে দিলাম, বেশি দেবো না। দেখো এই গল্প করতে করতেই আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। একবার তো ভাজা আছে, তাই খুব বেশি ভাজতে হবে না। আর জল তো এক ফোঁটাও দিইনি, ওই পেঁয়াজের রসেই বাটা হয়েছে। এমনি করে বেটে খেয়ে দেখবে। আর না আবার আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, অনেকে কসুরি মেথিও দিতে পারে। এই যে মাছের শুকোবার পর এই মাছের যে নাড়ি ভুড়িটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ধুলাম, তাতে কিন্তু আমার গন্ধটা অনেক কম লাগছে। ওই নাড়ি ভুড়িতেই বেশি গন্ধ হয় আমার যা মনে হয়। আর এই ভর্তাটা হয়ে গেল, আমি এবার এটা একটু রেস্টে রেখে তারপরে পরিবেশন করে দেবো। এই দেখুন লোটে শুটকি ভর্তা, দেখতে দারুণ হয়েছে, খেতেও অমৃত। আমি শুটকি মাছ প্রেমীদের কথা বলছি, এমনি করে আপনারা করে খেয়ে দেখবেন, দেখবেন কত ভালো সুন্দর হবে। একটু নাড়ি ভুড়িটা ফেলে দেবেন, তাহলে গন্ধটাও কম হবে, তাহলে নর্মাল মানুষরাও খেতে পারবে। এমনি করে করে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। আর এই মাছের তো শুনলেন প্রচণ্ড মানে উপকারিতা, কিন্তু অল্প করে খেতে হবে, বেশি করে খাওয়া চলবে না। আপনারা সবাই এমনি করে ভর্তা করে খেয়ে দেখুন, ভর্তা তো অমৃতের মতো লাগে, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা খেয়ে দেখুন আর আমাকে জানাবেন কেমন খেয়েছেন। আমি আবার অন্য রান্না নিয়ে আসবো। এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে, একটু লঙ্কা আর লেবু দিয়ে আর ভাত দিয়ে, এই অমৃতের মতো লাগে খেতে, অমৃতের মতো।